২৫তম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, এ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত গণতন্ত্রের স্বার্থে। নিজের জন্মদিনেও নির্বাচন চাইলেন ফখরুল সাহেব। বাইসরা রুমিন ফারহানা, এবছর কি নির্বাচন আসলেই সম্ভব? নিকোল, এই বছর নির্বাচন সম্ভব এবং আপনি প্রশ্নটি যুক্ত করে আমাকে সাহায্য করেছেন, বিকজ আমি ঠিক ওই জায়গাটাতেই যাচ্ছিলাম যে আমাদের নির্বাচন দরকার কেন এখন জানেন? বিকজ এই সরকার কিছু সামলাতে পারছে না। এই সরকার যদি সামলাতে পারতো নিকোল, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো সমস্বরে এভাবে নির্বাচনের কথা বলতো না। আপনি দেখুন, একটার পর একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সেটা আপনি পথে ঘাটে বলুন, ছিনতাই বেড়েছে, মানুষের উপর হামলা বেড়েছে, ব্যবসায়ীদের কুপিয়ে টাকা নিয়ে যাওয়ার ইনসিডেন্ট বেড়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত 5 মাসে 80টির উপরে মাজার ভাঙা হয়েছে এবং তার কোনোটিতে যদি সরকার শক্ত পদক্ষেপ নিত তাহলে কিন্তু পরবর্তী ঘটনাটি ঘটে না। এবং এত বছর, গত 53 বছর ধরে যারা মাজারের সঙ্গে যুক্ত তারা যেরকম তাদের আচার আচরণ পালন করে গেছেন, আবার যারা সালাফি মতাদর্শের সঙ্গে যুক্ত তারাও তাদের মতন কিন্তু আচার আচরণ করে গেছেন। এরকম সংঘর্ষ, এরকম হামলা আমরা কিন্তু দেখি নাই। কিন্তু এখন পরিস্থিতি এতটাই নাজুক এবং এটাকে কন্ট্রোল করার কোন রকম কোনো ক্যাপাসিটি এই সরকার দেখাতে পারছে না। বাংলাদেশের 53 বছরে এত দুর্বল সরকার আর কোনোটা ছিল বলে আমার মনে হয় না। ইভেন 111 এর সরকারও আরো অনেক শক্তিশালী সরকার ছিল। সো সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে, সরকার যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, সরকার যদি জনগণকে আশ্বস্ত করতে না পারে, আমি তো দ্রব্যমূল্য টুল্য সরিয়েই রাখলাম, এগুলো যদি মিনিমাম যেগুলো বেসিক নিডস যেগুলো সেগুলো ফুলফিল করতে না পারে, এই গভর্নমেন্টের উচিত স্টেপ ডাউন করা। আমি পরিমনির একটা স্ট্যাটাস দেখছিলাম, সেখানে ভদ্রমহিলা খুব পরিষ্কার ভাবে বর্ণনা করেছেন যে যদি এগুলোই চলতে থাকে তাহলে বাংলাদেশ আসলে কিভাবে বিশ্বের সামনে রিপ্রেজেন্টেড হচ্ছে, বাংলাদেশের কোন চেহারাটা আসলে আপনারা বিশ্ব দরবারের সামনে নিয়ে আসছেন। এবং মানুষের নিরাপত্তা, একই কথা কিন্তু এই ভদ্রমহিলাও বলেছেন যে মানুষের নিরাপত্তা যদি দিতে না পারে তাহলে আসলে একটা সরকারের থাকার কি অর্থ বলেন আপনি? জি।